আজ আমি তোমাদের কষে দেখি 10.1 অঙ্কগুলো শুরু করছি। আমি তোমাদের 1 থেকে 7 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দেখাবো। আমি এই অঙ্কগুলো তোমাদের খুব সহজ পদ্ধতিতে সমাধান করে দেখাবো। তো দেখো 1 নম্বর অঙ্কটা কি আছে। আজ আমার বাবা 390 টাকায় 15 কিগ্রা চাল কিনে এনেছেন। যদি 17 কিগ্রা এইরকম চাল কিনতেন তবে বাবা কত টাকা খরচ করতেন, ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করে লিখি। তো প্রথমে গণিতের ভাষায় সমস্যাটি হলো লিখে নেব। গণিতের ভাষায় সমস্যাটি হলো, এখানে কি বের করতে বলেছে যে বাবা কত টাকা খরচ করতেন। তো যেটা বের করতে বলবে সেটা তোমরা ডান দিকে লিখবে, খরচ, আর ব্র্যাকেটে রাখছি টাকা। আর অঙ্কের মধ্যে কি আছে, চাল, কিগ্রা। তো এদিকে লিখব চালের পরিমাণ, আর ব্র্যাকেটে রাখবো কিগ্রা। কি আছে, 15 কিগ্রা চালের দাম কত, 390 টাকা। তাহলে 17 কিগ্রা চালের দাম কত হবে। 15 কিগ্রা চালের দাম যদি 390 টাকা হয় তাহলে 17 কিগ্রা চালের দাম বেশি হবে। এখানে চালের পরিমাণ কম, টাকাও কম। চালের পরিমাণ বেশি হলে টাকাও বেশি হবে। তো যখন একটা বাড়বে তো অপরটাও বাড়বে, আর একটা কমলে অপরটাও কমবে। তখন তাদের মধ্যে কি সম্পর্ক থাকে, সরল সম্পর্ক। তো লিখব এখানে চালের পরিমাণ ও খরচ সরল সম্পর্কে আছে, সরল সম্পর্কে আছে। তো সুতরাং সরল সম্পর্কে থাকলে আমরা কিভাবে অনুপাতে সাজাবো, দেখো প্রথমে এই সংখ্যাটা লিখব 15, তারপর অনুপাত, তারপর 17, তারপর কি দেব, সমানুপাত 390 অনুপাত প্রশ্নবোধক চিহ্ন। ঠিক আছে, যখন সরল সম্পর্ক থাকবে তখন এটা প্রথমে লিখবে, তারপর এটা লিখবে, তারপর এটা, তারপর এটা। ঠিক আছে, এবার বাবা কত টাকা খরচ করতেন, তো লিখব সুতরাং বাবা খরচ করতেন, তো বাবা কত টাকা খরচ করতেন দেখো এখানে ভালোভাবে লক্ষ্য করো, যে দুটো সংখ্যার মাঝে এই সমানুপাত চিহ্নটা থাকবে সেই সংখ্যা দুটো উপরে গুণ হিসাবে লিখব। আর এখানে একটা বাকি আরেকটা সংখ্যা থাকলো 15, এটা নিচে লিখব। ঠিক আছে, তো তোমরা মনে রাখবে যে দুটো সংখ্যার মাঝে সমানুপাত চিহ্নটা থাকবে সেই সংখ্যা দুটো উপরে গুণ হিসাবে লিখবে। এবার কাটাকাটি করব। 2 15 30, থাকলো কত, 90, 6 15 90। এবার 26 আর 17 গুণ করব। গুণ করলে পাবো 442, এত টাকা। ঠিক আছে, তাহলে বাবা খরচ করতেন 442 টাকা। 2 নম্বর অঙ্কটা কি আছে, ভেঙ্কট মামা 20 মিটার সিট কাপড়ে একই মাপের 4টি জামা তৈরি করবেন। একই রকম 12টি জামা তৈরি করতে হলে ভেঙ্কট মামাকে কত মিটার সিট কাপড় কিনে দিতে হবে, ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করে লিখি। তো প্রথমে গণিতের ভাষায় তো দেখো এখানে কি বের করতে বলেছে, ভেঙ্কট মামাকে কত মিটার সিট কাপড় কিনে দিতে হবে। তো ডান দিকে লিখব সিট কাপড়, যেটা বের করতে বলবে সেটা তোমরা ডান দিকে লিখবে, সিট কাপড়, আর ব্র্যাকেটে রাখছি মিটার। আর অঙ্কের মধ্যে কি আছে, জামা, জামা ব্র্যাকেটে রাখছি টি। 4টি জামা তৈরি করতে 20 মিটার সিট কাপড় লাগে, তাহলে 12টি জামা তৈরি করতে কত মিটার সিট কাপড় লাগবে। তো দেখো জামা যত বেশি হবে
সিট কাপড়ও তত বেশি লাগবে, আর জামা যত কম হবে সিট কাপড়ও তত কম লাগবে। তো যখন একটা কমছে তো অপরটাও কমছে, একটা বাড়ছে তো অপরটাও বাড়ছে। তো এরকম হলে তাদের মধ্যে কি সম্পর্ক থাকে? সরল সম্পর্ক। তো লিখব এখানে জামা ও সিট কাপড় সরল সম্পর্কে আছে, সরল সম্পর্কে আছে। তো এবার সরল সম্পর্ক সাজাবো। তো সুতরাং তো যখন সরল সম্পর্ক থাকবে তখন কিভাবে লিখব? এটা প্রথমে লিখব 4, তারপর অনুপাত 12, তারপর দেব সমানুপাত 20, অনুপাত প্রশ্নবোধক চিহ্ন। ঠিক আছে, এবার আমাকে কি বের করতে হবে? সিট কাপড়। সিট কাপড় লাগবে, দেখো যে দুটো সংখ্যার মাঝে এই সমানুপাত চিহ্নটা আছে সেই সংখ্যা দুটো কি করব? সেই সংখ্যা দুটো উপরে এইভাবে গুণ হিসাবে রাখবো, আর বাকি যে আর একটা সংখ্যা আছে সেটাকে এভাবে নিচে রাখবো। ঠিক আছে, তো 3 আর 4 12, তো 3 20 60 মিটার। তো সিট কাপড় লাগবে কত মিটার? 60 মিটার। 3 নম্বর অঙ্কটা কি বলেছে? বকুলতলা গ্রামে একটি পুকুর কাটতে 30 জন লোকের 15 দিন সময় লেগেছে। যদি 25 জন লোক ওই পুকুর কাটতো তবে কত দিনে কাজ শেষ করতে পারতো? ত্রৈরাসিক পদ্ধতিতে হিসাব করে লিখি। তো এখানে কি বের করতে বলেছে? দিন। তো যেটা বের করতে বলবে সেটা ডান দিকে লিখব। তো এইদিকে লিখব সময়, আর ব্র্যাকেটে লিখব দিন। আর অঙ্কের মধ্যে কি আছে? 30 জন লোক, তাহলে এই বাঁ পাশে লিখব লোক সংখ্যা, লোক সংখ্যা, আর ব্র্যাকেটে রাখবো জন। তো 30 জন লোক কাজটি করে 15 দিনে, তাহলে 25 জন লোক ওই কাজটি কত দিনে করবে? তো দেখো বন্ধুরা, যখন লোক সংখ্যা কমবে তখন সময়টা বাড়বে। যে কাজটা 30 জন লোক 15 দিনে করবে সেই কাজটা 25 জন লোকের করতে সময় বেশি লাগবে, তাহলে লোক সংখ্যা কমলে সময় বাড়বে, আর লোক সংখ্যা বাড়লে সময়টা কমবে। তো যখন একটা বাড়বে অপরটা কমবে তখন তাদের মধ্যে কি সম্পর্ক থাকে? ব্যস্ত সম্পর্ক। তো লিখব এখানে লোক সংখ্যা, এখানে লোক সংখ্যা ও সময় ব্যস্ত সম্পর্কে আছে, ব্যস্ত সম্পর্কে আছে। সুতরাং দেখো, যখন সরল সম্পর্ক ছিল তখন আমরা কিভাবে লিখছি? প্রথমে এটা, তারপর এটা, তারপর এটা, তারপর এটা। কিন্তু যখন ব্যস্ত সম্পর্ক থাকবে তখন নিচের সংখ্যাটা আগে লিখবে, 25 অনুপাত 30, তারপর সমানুপাত, এইদিকে যা আছে তাই, শুধু এখানে পরিবর্তন হবে। বুঝলে? তো এখানে কি বের করতে বলছে? সময়। তো লিখব সুতরাং নির্ণেয় সময়। তো দেখো তোমাদের কি বলা আছে? যে যে দুটো সংখ্যার মাঝে সমানুপাত চিহ্নটা থাকবে সেই সংখ্যা দুটো উপরে গুণ হিসাবে রাখবো, আর বাকি যে একটা সংখ্যা আছে এই সংখ্যাটা এটা সবসময় নিচে বসবে। সরি, এটা 25। তো 5-এর ঘর নামতা দিয়ে 3 5-এ 15, 5 5-এ 25, আর 5 6 30, 3 6 18 দিন। এবার 4 নম্বর অঙ্কটা দেখো, কাকিমা ঘন্টায় 40 কিমি বেগে গাড়ি চালিয়ে 5 ঘন্টায় মামার বাড়ি পৌঁছে গেলেন। তিনি যদি ঘন্টায় 50 কিমি বেগে গাড়ি চালাতেন তবে মামার বাড়ি পৌঁছতে কত সময় লাগতো? ত্রৈরাসিক পদ্ধতিতে হিসাব করে লিখি। তো এখানে কি বের করতে বলেছে? সময়। তো যেটা বের করতে বলবে সেটা ডান দিকে রাখবো, সময়, আর এখানে সময় আছে ঘন্টাতে, তো ব্র্যাকেটে রাখবো ঘন্টা। আর অঙ্কের মধ্যে কি আছে? 40 কিমি বেগে,
তো এখানে লিখব গাড়ির গতিবেগ, গাড়ির গতিবেগ ব্র্যাকেটে রাখবো কিমি পার ঘন্টা। ঠিক আছে, কিমি পার ঘন্টা। তো দেখো 40 কিমি বেগে, 40 কিমি বেগে মামার বাড়ি পৌঁছতে সময় লাগে 5 ঘন্টা। এবার গাড়ির গতিবেগ যদি বাড়ানো হয়, 50 কিমি বেগে যদি গাড়িটার গতিবেগ আনা হয়, তাহলে মামার বাড়ি পৌঁছতে কত সময় লাগবে? তো দেখো বন্ধুরা, যখন গতিবেগ বাড়বে তখন সময়টা কমবে, আর যখন গাড়ির গতিবেগ কমবে তখন কোনো একটা জায়গায় পৌঁছতে কি সময়টা বেশি লাগবে। তো এখানে একটা কমলে অপরটা বাড়ছে, আর একটা বাড়লে অপরটা কমছে। তো এক্ষেত্রে কি সম্পর্ক আছে? ব্যস্ত সম্পর্ক। যখন একটা বাড়বে তো অপরটা কমবে, আর একটা কমবে তো অপরটা বাড়বে, তখন তাদের মধ্যে ব্যস্ত সম্পর্ক থাকবে। তাহলে লিখব এখানে গাড়ির গতিবেগ ও সময় ব্যস্ত সম্পর্কে আছে। সুতরাং ব্যস্ত সম্পর্ক থাকলে প্রথমে এই নিচের সংখ্যাটা লিখব 50, তারপর অনুপাত 40 সমানুপাত 5 অনুপাত প্রশ্নবোধক চিহ্ন। এবার লিখব সুতরাং নির্ণেয় সময়। তো 40 গুণ 5, আর নিচে কত হবে? 50, এত ঘন্টা। তো 0 0 কেটে দিই, 5 × 5 থাকলো কত? 4 ঘন্টা। তো লিখব সুতরাং মামার বাড়ি পৌঁছতে সময় লাগতো 4 ঘন্টা। 5 নম্বর অঙ্কটা দেখো কি আছে। মঙ্গলপুর গ্রামের একটি আশ্রয় শিবিরে 4000 জন লোকের 9 দিনের খাবার মজুদ ছিল। 3 দিন পরে 1000 জন লোক অন্য জায়গায় চলে গেল। 3 দিন পরে চলে গেল, তার মানে 9 দিনের 9 দিনের খাবার কিন্তু এখন আর নেই। 9 দিনের মধ্যে 3 দিন কিন্তু খাওয়া হয়ে গেছে, আবার খাবার থাকলো 6 দিনের। এবার 1000 জন লোক অন্য জায়গায় চলে গেলেন, যারা রয়ে গেলেন অবশিষ্ট খাবারে তাদের আর কতদিন চলবে? ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করে লিখি। তো সময় বের করতে হবে। তো ডান দিকে লিখব সময়, ব্র্যাকেটে রাখবো দিন। ঠিক আছে, আর অঙ্কের মধ্যে কি আছে? লোক সংখ্যা, বাঁ দিকে রাখবো লোক সংখ্যা, ব্র্যাকেটে জন। তো দেখো 4000 জন লোকের 9 দিনের খাবার মজুদ ছিল। 4000 জন লোকের 9 দিনের খাবার মজুদ ছিল, আর 1000 জন লোক চলে গেল। তো 4000 জন লোকের মধ্য থেকে 1000 জন লোক চলে গেলে থাকলো 3000 জন লোক। কতদিন পরে চলে গেল? 3 দিন পরে। তাহলে খাবার এখানে আছে আবার 6 দিনের, মানে 4000 জন লোকের আবার 6 দিনের খাবার ছিল, আবার 6 দিন তারা খেতে পারতো। কিন্তু 1000 জন লোক চলে গেছে, এখন থাকলো 3000 জন লোক। এদের এই 6 দিনের খাবারটা কতদিন চলবে? তো যেহেতু লোক সংখ্যা কমলো, তার মানে সময়টা বাড়বে। তো লোক সংখ্যার সময়ের মধ্যে ব্যস্ত সম্পর্ক আছে। তো লিখব এখানে লোক সংখ্যা ও সময় ব্যস্ত সম্পর্কে আছে। তো সুতরাং ব্যস্ত সম্পর্ক থাকলে কি? প্রথমে নিচের সংখ্যাটা লিখব 3000 অনুপাত 4000, তারপর সমানুপাত চিহ্ন দেব,
6 অনুপাত প্রশ্নবোধক চিহ্ন। এবার লিখব সুতরাং নির্ণেয় দিন সংখ্যা কি করব, যে দুটো সংখ্যার মাঝে সমানুপাত চিহ্নটা থাকবে সেই সংখ্যা দুটো উপরে গুণ হিসাবে রাখবো আর বাকিটা নিচে। 0 0 কাটবো, 3 দুগুণা 6, কত হলো 4 দুগুণা 8। সুতরাং অবশিষ্ট খাবারে তাদের 8 দিন চলবে। 6 নম্বরটা দেখো, নাসিবপুর গ্রামের একটি খামারের 42 জন সদস্য 24 দিনে খামারের সমস্ত জমি চাষ করতে পারেন, কিন্তু চাষের মরশুমে 6 জন সদস্য হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। খামারের সমস্ত জমি চাষ করতে অবশিষ্ট জনের কতদিন সময় লাগবে ত্রৈমাসিক পদ্ধতিতে হিসাব করে লিখি। তো এখানে কি বের করতে হবে, দিন বের করতে হবে, তাই না? কতদিন সময় লাগবে, তো যেটা বের করতে বলবে ডান দিকে সময় ব্র্যাকেটের দিন, আর কি আছে অঙ্কের মধ্যে সদস্য সংখ্যা, তো এইদিকে লিখব সদস্য সংখ্যা ব্র্যাকেটে জন। 42 জন সদস্য সমস্ত জমি চাষ করে 24 দিনে। এবার কতজন অসুস্থ হয়, 6 জন। তাহলে 42 জন থেকে 6 জন অসুস্থ হয়ে গেলে থাকবে কতজন, 6 থেকে 12 6 হাতের 1, 36 জন। এই 36 জন কতদিনে খামারের সমস্ত জমি চাষ করতে পারবে। তো এখানে লোক সংখ্যা কমলে সময়টা বাড়বে আর লোক সংখ্যা বেশি হলে সময়টা কমবে, তো এখানে ব্যস্ত সম্পর্ক আছে। তো লিখব এখানে সদস্য সংখ্যা ও সময় ব্যস্ত সম্পর্কে আছে। তো সুতরাং কি লিখব, প্রথমে 36, তারপর অনুপাত 42, তারপর সমানুপাত 24, অনুপাত প্রশ্নবোধক চিহ্ন। তো লিখব সুতরাং নির্ণেয় সময় বা নির্ণেয় দিন সংখ্যা লিখতে পারো। তো কি করব, 42 গুণ 24 আর নিচে কত থাকবে 36, 6 দিয়ে 4 6 24, 6 6 36, 6 7 42, 4 7 কত থাকলো 4 7 28, 28 দিন। সুতরাং খামারের সমস্ত জমি চাষ করতে অবশিষ্ট জনের 28 দিন সময় লাগবে। 7 নম্বর অঙ্কটা কি আছে, একটি কারখানায় 1000টি যন্ত্রাংশ তৈরি করতে 16টি মেশিনের 27 দিন সময় লাগে। যদি ওই কারখানায় আরও 2টি মেশিন বসানো হয়, মানে 16 যোগ 2 মানে 18টি মেশিন হবে, তাহলে একই সংখ্যক মানে এই 1000টি যন্ত্রাংশ তৈরি করতে কতদিন সময় লাগবে। তো এখানে কি বের করতে বলেছে, দিন। তো ডান দিকে লিখব সময়, ব্র্যাকেটে রাখবো দিন, আর বাঁদিকে কি রাখবো মেশিন, আর ব্র্যাকেটে টি। তো 1000টি যন্ত্রাংশ তৈরি করতে 16টি মেশিনের কতদিন সময় লাগে, 27 দিন। আরও 2টো মেশিন বসানো হলে মেশিন হবে 18টি, তো 18টি মেশিনের কতদিন সময় লাগবে ওই 1000টি যন্ত্রাংশ তৈরি করতে। তো এখানে মেশিন বেশি হলে সময়টা কম লাগবে আর মেশিন কমলে সময়টা বেশি লাগবে, তো এখানে ব্যস্ত সম্পর্ক আছে।
এখানে মেশিন ও সময় ব্যস্ত সম্পর্কে আছে। তো লিখব সুতরাং ব্যস্ত সম্পর্ক থাকলে নিচেরটা আগে লিখব 18:16 সমানুপাত 27 প্রশ্নবোধক চিহ্ন। তো সুতরাং নির্ণেয় সময় তো দেখো সমানুপাত চিহ্নটা কার কার মাঝে আছে 16 আর 27-এর মাঝে। তো যাদের মাঝে থাকবে তারা উপরে এইভাবে গুণ হিসাবে থাকবে আর এই সংখ্যাটা সবসময় নিচে থাকবে। সময় 3 দিয়ে যাবে 3 লং 27 3 6 18 3 দিয়ে যাবে 3 তিরিকা 9 3 দুগুণা 6 2 দিয়ে 8 দুগুণা 16 3 8 24 দিন। তো লিখব সুতরাং 1000টি যন্ত্রাংশ তৈরি করতে 24 দিন সময় লাগবে।